गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल एंड वेलकम बैक टू येट अनदर वीडियो। तो आज के भोर 4टेर समय उठेছি আমরা, বাট 4টের সময় ওঠার পরে আমি ব্লগ করতে পারিনি কারণ অনেক তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম। এবার ব্লগ করতে গেলে দেরি হয়ে যাবে, সেজন্য ব্লগটা এখন স্টার্ট করছি। তো আমরা যাচ্ছি এখন নবদ্বীপে, এখন বাজে 5:30, রাস্তা পুরো ফাঁকা হয়ে রয়েছে। এখানে আমি, মা আর মাসি রয়েছি, আর অনিমাদির মা হচ্ছে আমাদের সাথে বিধাননগরে দেখা করবে, বা যদি বাঘহটিতে থাকা হয়ে যায় তাহলে বাঘহটিতে আমরা একসাথেই যাবো দুজনে মিলে। তো হ্যাঁ চলো, এখান থেকে গাড়ি তো সকাল সকাল পাওয়া যাবে না, রিক্সা করে বাঘহটি যাবো, দেন বাঘহটি থেকে অটো করে বিধাননগর অবধি যাবো। যাবে 3 জন। বাঘহটি এবার তো হ্যাঁ এবারই নামবো। এই তাড়াতাড়ি আরে হ্যাঁ যাবে গো। এখানে বসো, মাকে ব্যাগটা দিয়ে দাও। এই টাকাটা কেউ ধরবে? চলো। প্রথমবার কাউকে শুনলাম লেডিসে ওঠে সাজার জিনিস কেনার জন্য, ভগবান। লেডিসের সিটে ওকে উঠবে, হ্যাঁ এই হচ্ছে মানুষের দশা আজকাল। আইফোন কিনলে আমার ফোন বললো আমার ফোন দিয়ে, আমার ফোন তুললে অসুবিধা নেই। মানুষজন হেলদি খেতে ভালোবাসে না, এইসব মানুষজন এই যে সকাল সকাল চিড়ে ভাজা খাচ্ছে, হেলদি খাবার খাবে না। এই যে আমি দেখো হেলদি খাবার খাচ্ছি, কাঁচাটা গন্ধ লাগছে, বাহ ভালো লাগে খেতে। আবার ভিডিও করে দেখাচ্ছে যে খাচ্ছে। ও ভদ্রলোক তাই দেখাচ্ছে। আমি ভদ্রলোক না, খেয়ে দেখ। এই খেতে ভালো খেয়ে দেখ, টেস্ট আছে, খেয়ে দেখ। যা আমি সরষের ক্ষেতের ফটো তুলতে গেলেই সরষের ক্ষেত শেষ হয়ে যায়। 1.5 ঘন্টা জার্নি করার পরে এখন আমরা এটা কৃষ্ণনগর স্টেশনে, না কি বলছিলাম যেন, 1.5 ঘন্টা না 1.5 ঘন্টা না, সকাল 6:30টার সময় ট্রেনে উঠেছি, এখন 9টা বাজে। আমরা ট্রেন থেকে নেমে গেছি, এখন কৃষ্ণনগরে সবে এসে নামলাম জাস্ট। এখন কিছু কচুরি ফচুরি খাবো, তারপরে গিয়ে এগিয়ে যাবো। তোমাদেরকে দেখা হয়নি, এটা হচ্ছে কাকিমা, অনিমার মা। এটা হচ্ছে অনিমা, এটা হচ্ছে অনিমার ছেলে। রাধে 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 রাধে। চলো। এ তুই আমাকে চেনে নিলি? তোমাকে তো আগে থেকে চেনে, তোমাকে আবার নতুন করে চেনাতে হবে। সবাইকে পরিচয় করে না, আমাকে করলি না। তোমাকে তো আগে থেকে চেনে, তোমাকে তো আগে থেকে চেনাতে হবে। ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। প্রথমে আমি ভেবেছিলাম এদিকটা অতটা ঠান্ডা হবে না, বাট এদিকে এসে ভীষণই ঠান্ডা হাওয়া দিচ্ছে, অনেক ঠান্ডা লাগছে। মানে আমাদের ওদিকে রোদ, মানে আমাদের ওদিকে রোদ্দুর উঠে গেলে মোটামুটি এতটা ঠান্ডা লাগে না, বাট এখানে ভালো ঠান্ডা হাওয়া লাগছে। আমি এর আগে কোনোদিনও এদিকে আসিনি নবদ্বীপে, বাড়ির অনেক কাছে হওয়া সত্ত্বেও আসিনি কোনোদিনও। মানে কাউকে পাওয়া না গেলে একা একা তো আর আসা যাবে না, তো ফার্স্ট টাইমই এসছি। সব এক্সপিরিয়েন্স যা যা হবে সবই তোমাদের সাথে শেয়ার করবো। একটা নি তুমি আর আমি দুজনে। হ্যাঁ হ্যাঁ তাহলে দুজনে খাওয়া হয়ে যাবে, দুজনে খাওয়া হয়ে যাবে। না ধরো ধরো আমি নিচ্ছি আমারটা। বসো না, ওই দেখো বসে গেছে, বসো।
পয়সাটা দিন না, আমি খাবো না, আমি খেলে আমি নিয়ে নিতাম। আমি তুই খা। তা আমি নিলাম একা খা। ভাড়া পড়বে ডাইরেক্ট ইসকন মন্দির 45 মিনিট লাগবে। এটা কোনো হাঁটাহাঁটি কিছু পার হতে হবে না, মন্দিরের সামনে যে জায়গায় বলবো সেই জায়গায় ডাইরেক্ট এখান থেকে মন্দিরের সামনে গেলে 45 মিনিট লাগবে, 80 টাকা করে মাথা পিছু। আর আরেকটা করতে পারো এখান থেকে করে হুল্লোড়ঘাট থেকে লঞ্চে করে। মোটামুটি কত বলছো? টোটো লাগে না এখান থেকে 1.5 কিলোমিটার। কি করবো? একই খরচা পড়ে না কম পড়ে? নৌকোয় 3 টাকা নেয় এখানে এইসব থেকে। একবারই যাবি নাকি? হ্যাঁ, লঞ্চে করে যাবি। লঞ্চে করে যাবি? খরচাটা লঞ্চ পার হয়ে যাবে। চলো লঞ্চে পার করে নিয়ে যাবো। হ্যাঁ, ওখানে খরচা কম আছে। হ্যাঁ, লঞ্চে করে তুলে নিয়ে যাবো, ঠিক আছে? নৌকা যাবো না, গাড়ি যাচ্ছে। মন্দির ঠান্ডাতে প্রথমে অনেক স্টাইল মারছিলাম, তারপরে ঠান্ডাতে সব স্টাইল চলে গেছে। মহারাজ তৈরি করে যায় ওইরকম করে। আচ্ছা, এটা হচ্ছে প্রাচীন মায়াপুর, নবদ্বীপে প্রাচীন মায়াপুরে হচ্ছে ধর্মস্থান। আচ্ছা, বিষ্ণুর বাড়ি গাড়ি এইটা হচ্ছে ধর্মস্থান করা আছে। এখনো তৈরি হচ্ছে। না তৈরি আছে, গেট। এটা গেটটা করছে। আচ্ছা, গেটটা ছোট ছিল তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে- এটা গৌরীয় মঠ যেটা বলে। না, এটা হচ্ছে কি যেন নামটা বলে। হ্যাঁ, 12টার সময় এমনি মন্দিরের গেটটা বন্ধ হয়ে যায়, ঠাকুরের শয়ন হয়ে যায় তো। হ্যাঁ, হ্যাঁ, এমনি গেট দিয়ে ঢুকে গিয়ে টোকন দিয়ে আচ্ছা, ওই যে খাবারটা ভালো। কোথায় আছে টোকন নিতে? দাঁড়া, আমরা যাচ্ছি। বললেই গলি দিয়ে কথা হবে তোকে। কি কি? আচ্ছা, কার পার্কিং? এই বউগুলোকে ছেড়ে দিয়ে আসলে হারিয়ে যাবে না তো? এতটা এইগুলো নিয়ে যাবো আমার এই তুলসী কাঠের মালা। নবদ্বীপ আমরা নবদ্বীপে নেমে গেছি, এখন বাজে হচ্ছে মায়াপুরে। হ্যাঁ, মায়াপুরে নেমে গেছি, এখন বাজে হচ্ছে 10:45। এখন সবার আগে আমরা ভোগের টোকেন নেব, দেন মন্দির দর্শন করতে যাব। এই হাইওয়ের ওখানটাতে প্রচন্ড ঠান্ডা লাগছিল, হাইওয়ে থেকে নেমে যাওয়ার পরে ঠান্ডাটা অটোমেটিক কমে গেছে।
আমরা বেড়াতে। হ্যাঁ তিলক করবো না আমরা, গেটের বাইরে বাইরে পরে নিতাম তো। চলো চশমা খুলো। আচ্ছা দেখো তুমি ভাবছো তো, দেখো আমি শুধু দিয়ে বাড়ি যাবো বলে গরু দোয়াবো, দেখো আছে ঘিটা দেখো, আমি বাড়ি যাবো বলে তোমাকে বলছি, আমার নিজের ঘরের মাল, কালকে রাতে জ্বালিয়েছি নিয়ে এসছে, বুঝলে? দুটোই নিয়ে যান, 400 টাকায় দেন। আচ্ছা না একটাই দিয়ে। এই যে সবার মুখে আমরা তিলক কেটে নিয়েছি। না না ঘিয়ের পয়সা দিয়েছি। দেবে 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 দেবো বাবা, তোমাকে তো বলেছি আমি দিয়ে দেবো। বহু জায়গা থেকে তো নিয়ে নিজের ঘরের মাল দিলাম। ভীষণ হাওয়া দিচ্ছে, ঠান্ডা এই জায়গাটাতে। এই মন্দিরটা এখনো তৈরি হয়নি, কনস্ট্রাকশনের কাজ চলছে। এইদিকে আই গেস তৈরি হয়ে গেছে এই দিকটা। বেরোবে ওই পাশ দিয়ে ঢোকা, ওই যে এই ফুলগুলো কি দারুণ লাগছে দেখতে। যখন সকালবেলা এসেছিলাম তখন একটুও ভিড় ছিল না, ফাঁকা ছিল। এখন যত বেলা বাড়ছে আস্তে 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 কি পরিমাণে ভিড় বাড়ছে। এটা হচ্ছে গধা ভবন, যেখান থেকে আমরা খেতে ঢুকবো সেই গেটটা হচ্ছে এইটা, এই জোর ভেতরটা। আমি ভাবলাম যে আমি কোনোদিনও আসিনি, তাই আমার মতো অনেকই পাবলিক আছে যারা কোনোদিনও আসেনি, তাদের জন্য একটা ট্যুর গাইড ছোটখাটো। গন্ধগুলো কি ভালো লাগছে, পিটুনিয়াগুলো কি ভালো লাগছে। চলে এসছে খাওয়ার ভোগের গন্ধ এইছে ভোগ দিয়েছি। হ্যাঁ ওই যে গদা ভবনের বোর্ড আমরা দেখতে পাচ্ছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। গদা ভবনের বোর্ড এখান দিয়ে দেখা যাচ্ছে না, আমি গিয়ে দেখাচ্ছি। জায়গাটাতে আসলে ভিড় ভাড়াক্কা হলেও কি হবে, একটা মানে একটা শান্ত শান্ত একটা পরিবেশ আছে না, ভালো লাগছে। হ্যাঁ একটা শান্ত শান্ত পরিবেশ লাগছে, ভিড় ভাড়াক্কা হলেও নিরিবিলি। এই যেখানে পুরো রোড ম্যাপ দেওয়া রয়েছে, এটা মনে হয় ঘোরানো এখানে। এই যে গদা ভবন, রাধা ভবন, কোন দিকে যে এগিয়ে যেতে হয় সেটা। আমাকে হাত নাড়াবি তো, তুই একজনকে বলে রেখে চলে আসে। আর ঠিক আছে, শীতকালে একদিন চান না করলে আর কি হবে। আমি চান করি না মা, আমি রোজ চান করি, গরম জল দিয়েও করি না, গরম জল দিয়ে করি মা। না না একদম আমার মাত্র ভদ্র মানুষ আর পৃথিবীতে একটাও পাওয়া যাবে না। এটা হচ্ছে ভোগের লাইন, এটা হচ্ছে ভোগ খেতে যাওয়ার লাইন। খেতে যেতেও লাইন দিতে হয় ভগবান। মুখটা কি পড়া লাগছে না? কোন দিকে? এই তো এখানে।
দেওয়া হয়, ডাইনিং টেবিল, এখানে বসে ভোগ করবো। হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে প্লেট দেবে, নিজে বসবে। হ্যাঁ, টিকিট ভোগ দেওয়া হয়। আমরা 80 টাকার টিকিট কেটেছি। 80 টাকা না, ওটা 150 টাকা। ওটা 150 টাকা। আমরা 80 টাকা টিকিট কেটেছি, তো 80 টাকা দিয়ে কী কী খাবার দিচ্ছে সব তোমাদেরকে দেখাচ্ছি। যেখানে পেতে দিয়েছে ওখানে বসবে। হ্যাঁ, টেবিল। পায়েস, ভাত, ডাল, লাবড়ার তরকারি, বেগুনি, রুটি, এটা হচ্ছে খাবার। আমরা এখন খাওয়া দাওয়া করে বসে রয়েছি। খাওয়া দাওয়াগুলো খুবই ভালো ছিল, শুধু কেউ এসে সার্ভ করছিল না, আমাদেরকে নিজে নিজে গিয়ে খেতে না খাবার নিতে হয়েছিল। এটা খুব বাজে লেগেছে। মানে অন্য একটা মন্দিরে থাকে না, এরকম লম্বা ভ্যানে করে নিয়ে যায়, টাকাস 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 করে ঢালতে ঢালতে, ওরম করে ঢালতে ঢালতে কেউ নিয়ে যায়, দেয়নি। আমরা নিজে নিজে খেয়েছি, খেয়ে এখানে পিকনিক করতে বসেছি। এই যে আমরা পিকনিক করতে এসেছি। এই দেখি, এই সকালবেলা যত ঠান্ডা লাগছিল, এখন ততটা গরম লাগছে। এখন 10-15 মিনিট এখানে বসে আমরা নবদ্বীপের দিকে যাব। আমরা এখন খেয়ে বেরালাম, খেয়ে দিয়ে বেরিয়ে আমরা এখন নবদ্বীপে রওনা দিচ্ছি। খাবার কেমন ছিল? খাবার ভালোই ছিল। খাবার একবার খাওয়া হয়ে গেলে আবার চাইলে থালা নিয়ে গিয়ে খাবারটা আবার নিয়ে আসতে হবে। ওরা নিজেরা দেয় না, ওরা নিজেরা এসে দেবে না। আর এখন আমরা নবদ্বীপে যাচ্ছি, ওখানে গিয়ে আবার আমরা ব্যাগটা কোথায় তোমাদের সব দেখাবো। আর কেনাকাটি এখন একটু লেহেঙ্গার দেখে পাই, ভালো পাই, পছন্দ মতো, দামেরও সুবিধা দেখতে হবে। সব দেখে তারপরে আমরা লেহেঙ্গা কিনে তারপর ওখান থেকে লঞ্চে উঠবো, নবদ্বীপ যাবো। তোমার অনেক মজা হচ্ছে? আমার খুব মজা হচ্ছে, খুব ভালো লাগছে ঘুরে। শীতের দুপুর, বেশ রোদের তাপ, ঠান্ডা হাওয়া, দুটো মিলেমিশে একাকার হয়ে সুন্দর লাগছে। কবি কবি ভাব, শুধু ছন্দেরই অভাব। সেটাই। চলো আমরা এখন মন্দির থেকে বেরোচ্ছি। অনিমার ছেলে আছে, ভীষণ দুষ্টু, ওর খালি ওর মাকে নিয়ে টানাটানি করে। আমার মেজ বোনও এসছে, দেখ মেজ বোন এসছে। মেজ বোন নাগের বাজার থাকে, ওকেও নিয়ে এসছি। আমরা যেখানে যাই ওকেও নিয়ে যাই, ওরাও যেখানে যায় আমাদেরও নিয়ে যায়, সেটা কোনো ব্যাপার না। হ্যাঁ, আমরা যাই। ঠিক আছে, এবার বলা শেষ হয়েছে। আমার মায়ের ব্লগ এবার শেষ হয়েছে, আবার হলে বলবো। খেয়ে দিয়ে উঠে এই মন্দিরের ভেতরেই মার্কেটটাকে এক্সপ্লোর করলাম। ভীষণ সুন্দর সুন্দর লেহেঙ্গা রয়েছে এখানে। দেখি এইটা সব, এটা ভালো লাগছে না? গোলাপিটা গোলাপিটা দেখবো, দেখি গোলাপিটা তাহলে। তুমি নাও না, পছন্দ করো না।
দেখে তো আমরা মায়াপুর ছেড়ে চলে যাচ্ছি। বাই বাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমরা মায়াপুর ছেড়ে এখন চলে গেলাম। কিছু কিনবো না করে অনেক কিছু কিনে নিয়ে বাড়ি যাচ্ছি। দিতে পারিস তো বাড়ি গিয়ে দেখাবো কি কিনেছি, ঠিক আছে? নবদ্বীপে গিয়ে আর কিছু কিনবে না, জিদ করবে না, ঠিক আছে? কিছু কেনার 200 টাকা শাড়ি, সেটাও তো কিনে নিলাম। ও হ্যাঁ, জামদানির কথা তো ভুলে গেছিলাম। জামদানি কোথায় দেখেছি? জামদানি নবদ্বীপে বলছি। যাচ্ছি তো, ওই জন্য বললে নবদ্বীপে গিয়ে কিছু কিনতে চাইবে নাকি? হ্যাঁ, আর টাকা পয়সা নিয়ে যাইছি খরচা হয়ে গেছে কিন্তু। 200 টাকা জামদানি পরে আমি নেবো, এমনি কেউ আসে না। বাইরে আমাদের থেকে কম নেবে না এরা। আমরা টুরিস্ট মানুষ, আমাদের থেকে তো কম নিতেই পারে। তোরা এমনি কিনে নেবো বললাম। কেন কি এই যে বাইরে, আমি বলছি বাইরে কম নেবে না, অনেকবারই বলছে না বাইরে কম নেবে না, একই নেবে। না যেগুলো অনেক দাম বলছিল সেগুলোর দাম যদি একটু কমায়। হ্যাঁ দেখা তো আর হচ্ছে ক্রিম কালারটা, ওইগুলো বেশি ভালো, ওই তিনটে খুব ভালো লাগছিল। আমাদের তিনজনের চয়েস ভালো হয়েছে। কাঠের গুলোই ভালো হয়। মূর্তিগুলো আছে বলে এটা লঞ্চের স্ন্যাক্স ছিল, কিন্তু লঞ্চ চালু হওয়ার আগে আমরা ফেস করবো। হ্যাঁ দুটো আলাদা জল, এক গঙ্গা যমুনা। আমাদের কাছে এখন জাস্ট রয়েছে 1 ঘন্টা রয়েছে না আমাদের হাতে। আমাদের হাতে কোনো 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো রয়েছে। তার মধ্যে আমাদের নবদ্বীপের কিছু কিছু মন্দির ঘুরবো, ঘুরে ট্রেনে উঠে বাড়ি চলে যাবো। আমরা কি কি মন্দির যাবো? প্রথমে রাধারানী মন্দির যাচ্ছি। রাধারানী মন্দিরে যাচ্ছি আমরা প্রথমে, ঠিক আছে? প্রথমে রাধারানী মায়াপুর নবদ্বীপ শেষ করে দিচ্ছি আর বাড়িতে খেলতে। এদিকে এমনি মন্দির? হ্যাঁ, এই হচ্ছে রাধারানী মন্দির। আচ্ছা, নেমে দর্শন করে ছবি তুলে নেবেন। এটা হচ্ছে রাধারানী মন্দির। আমি ভিডিও করছি, আমাকে তুমি ছবি তোলো, আমাকে দিও। তুমি ছবি তোলো, ছবি তোলো। মা জুতো রাধারানী মন্দির, এটা খুব তাড়াতাড়ি রাধারানী মন্দিরে চলে এলাম। স্টেশনে টোটো ধরলাম আর রাধারানী মন্দির চলে এলাম, চিনি না বলে অ্যাকচুয়ালি।
এখানে ছবি তোলাটা নিষেধ আছে, হ্যাঁ? আচ্ছা, দর্শন করে চলে আসবে, গেটের ছবিটা তুলতে পারবে। ভেতরে ছবি তোলা যাবে না। দেখি আপনি ডান দিকে সোনার উড়াঙ্গটা দেখবেন। এটা হ্যাঁ, সোনার উড়াঙ্গ, চলো। নিত্যানন্দ। আর সোনার গৌরম এখানেই। এই আর চল এই তো দেখে সোনার উড়াঙ্গ ছবিগুলো তুলতে পারবে। এই মন্দিরের ভেতরে ছবিটা তুলতে কোথায়? এইটা কিন্তু আগে ছিল। আমি সব সোনা করি, গয়নাকাটি কিছু মাতা বিষ্ণুপ্রিয়ার বাড়ি। এটা হচ্ছে বিষ্ণুপ্রিয়ার ভাই। মহাপুর এই ঘরে তারপরে ওই ঘরটা গেছে। মহাপুর এখানে থাকতো, এই হচ্ছে ছোট ছোট ইটের ঘর। মানে পুরোটাই 500 বছরের। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে ছবিটা তুলে নেবে একদম মাথা। সব নতুন নতুনই মন্দির তৈরি হয়েছে। মায়াপুরটা একটা ফাঁকা জায়গায় জমি কিনে হ্যাঁ, মন্দির তৈরি করে। আচ্ছা, আর এই নবদ্বীপটা হচ্ছে প্রাচীন শহর, পুরনো মন্দির, বহু প্রাচীন। এই বাড়িটা তিনটে ঠাকুর আছে। প্রদক্ষিণ করেন কি নম্বর? যাস না ডুম্পার। এখানে মনে হয় কেউ মানত ফানত করে, হ্যাঁ গিট্টি দিয়েছে। মানত করে, গিটতে পারে। আসিতেছি, আমার জন্য রুকি যাও। আমরা এখন রাধা রমন জয়তী মন্দিরে রয়েছে। ইয়েস, কি মন্দির? রাধা রমন জয়তী মন্দির। এই তো এখান দিয়ে ওঠো। না ওইদিকে, এইদিকে এইদিকে। কত বড় ঘট। আর এদিকে না, সব দরজাই বন্ধ। বন্ধ।
এমন সময় আমরা গাড়ি ভাড়া করে এলাম মন্দির বন্ধ। সব কটা এমনি এমনি মন্দির দেখালো, যে মন্দিরটাতে অরিজিনালি এলাম সেটাই বন্ধ। কি হলো? অরিজিনাল মন্দির বলেই তো এরকম করে বানিয়ে রেখেছে, এত সুন্দর মার্বেল ফার্বেল করে। এখন সোজা বাড়ি চল, খালি ব্যাগটা নিয়ে টানাটানি করে। মন্দিরটা বানিয়েছে খুব সুন্দর করে। তারপর আমরা নবদ্বীপের সব মন্দির মোটামুটি দর্শন করে ট্রেন ধরে বাড়ির দিকে ফিরলাম। বাড়ি আস্তে আস্তে 8টা বেজে গেছে আমাদের। হ্যালো এভরিওয়ান, তো এটা হচ্ছে নেক্সট ডে। আমি ভেবেছিলাম ব্লগটাকে নবদ্বীপ স্টেশনেই শেষ করে দেবো, বাট আমার তখন মাথায় এলো যে আমি কি কি জিনিস কিনেছি সেগুলো তোমাদেরকে এখনো দেখানো হয়নি, তো সেগুলো দেখানোর জন্য ব্লগটা কন্টিনিউ করতে হবে। তো বেশি বকবক না করে, এমনিতেই অনেক বড় হয়ে গেছে ব্লগটা, তাই তাড়াতাড়ি করে কি কি কিনে নিয়েছি সেগুলো দেখিয়ে নিই। তো সরি, ফার্স্টে গিয়ে আমাদের কোনো প্ল্যান ছিল না যে আমরা কিছু কিনবো, মানে অ্যাকচুয়ালি আমরা ফার্স্ট টাইমই গেছিলাম, তো কোথায় কি পাওয়া যায় সেগুলো আমরা কিছু জানতাম না। তো দেন ওখানে যখন গেলাম, গিয়ে অনেক কিছু আমাদের দেখে পছন্দ হয়ে গেছিল। আর সব থেকে বেশি যে জিনিসটা আমাদের পছন্দ হলো সেটা হচ্ছিল ওই ঘাগরাগুলো, কটনের ঘাগরাগুলো। সেগুলো সচরাচর নর্মালি অনলাইনে বা অন্য কোথাও দেখা যায় না, ওখানে স্পেশাল ভাবে ছিল আর ভীষণ সুন্দর লাগছিল ঘাগরাগুলো দেখতে। তো সেখান থেকে আমি একটা, আর আমার সাথে আমার মাসিমণি গেছিল, মাসিমণি একটা নিয়েছেন। তো মাসিমণি বাড়ি নিয়ে চলে গেছেন, আমার কাছে আমারটাই রয়েছে, তো আমি সেটা দেখাচ্ছি। ফার্স্টে আমার ঘাগরাটা দেখাচ্ছি। তো এরকম একটা প্যাকেটের মধ্যে এসছে, এটা হচ্ছে ঘাগরা, একদম ঘেরওয়ালা রয়েছে, একদম ঘেরওয়ালা সুতির ঘাগরা এটা। অ্যান্ড কাপড়টা ভীষণ সফট, আর আমার প্রিন্টটা সব থেকে বেশি সুন্দর লেগেছে, এত সুন্দর একটা প্রিন্ট করা রয়েছে। আর এটা রয়েছে এর সাথে ম্যাচিং করে ব্লাউজ পিস, আর এটা ওড়না। ওখানে গেলে নর্মালি সবাইকে, বেশিরভাগ লোককে এটাই পরে দেখা যায়, তো আমি ভাবলাম যে আমিও একটা নিয়ে নেক্সট টাইম যখন যাব তাহলে আমি এটা পরে যাব। অ্যান্ড ভীষণ ভালো লাগছে, ভীষণ সফট একটা কাপড়ে। গরমকালে মানে সামার টাইমে এটা একদম পারফেক্ট, এটা পরে একদম গরম লাগবে না। তো আমি নিয়েছি এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে, আর আমার মাসিমণি যেটা নিয়েছে সেটা হচ্ছে সেমই প্রিন্ট আছে, ওটা হচ্ছে গ্রিনের মধ্যে। তো ইয়েস, এটা হচ্ছে আমার ফার্স্ট পারচেস। এটার প্রাইস আমার নিয়েছিল 350 টাকা ইচ। ওকে, নেক্সট ওখানে অনেক শিফনের শাড়ি বিক্রি হচ্ছিল, যেগুলো নর্মালি আমাদের হাতিবাগানে বা মিশোতে অনলাইনে অটোমেটিক পাওয়া যায় ওরকম কোয়ালিটি শাড়ি। বাট আমার একটা প্রিন্ট দেখে খুব পছন্দ হয়ে গেছিল, তো আমার মাসিমণি আমাকে ইনসিস্ট করো নিয়ে নে এটা নিয়ে নে, কোথায় পাবি না পাবি নিয়ে নে। তো ওই ইনফ্লুয়েন্স হয়ে আমি নিয়েছি শাড়িটা। লেট মি শো ইউ। তো এটা হচ্ছে সেই শাড়িটা, একদম পাতলা সিফনের শাড়ি, আর শাড়িটা আমার খুব ভালো লাগছিল, একদম নরম সফট। এরকম টাইপের শাড়িও ওখানে খুব পরে, অ্যাংলো যারা থাকে তারাই বেশিরভাগ পরে। তো শাড়িটার প্রিন্টটা আমার খুব ভালো লাগলো, সেই কারণে আমি নিয়ে নিলাম। এই শাড়িটা পরে ওই কিশোরী খুব সুন্দর করে শুট করা যাবে, বাট আমার কাছে এখন এটা ব্লাউজ ফলস কিছুই করা নেই, তো আমি কিশোরী করতে পারবো না এখন। যাই হোক, তো এই শাড়িটা আমি নিয়ে এসেছি। এই শাড়িটার দাম নিয়েছে 300 টাকা। আমি জানি না দাম বেশি নিয়েছি কম নিয়েছে, বাট এটা 300 টাকা নিয়েছে, অ্যান্ড ভালো। ওকে, তো এইগুলো নিয়েছি কাপড়ের মধ্যে। এবার নিয়েছি আমি গোপালের জন্য ঝুমঝুমিটা। এটা মা নিয়ে এসছে কীর্তন করার জন্য, হরে কৃষ্ণ 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 হরে হরে, এটা করার জন্য আমার মা এটা নিয়ে এসছে। এটার দাম কত নিয়েছে আমার মনে নেই, মায়ের থেকে জেনে আমি স্ক্রিনে দিয়ে দেবো, ঠিক আছে? নেক্সট আমি এটা নিয়ে এসছি। ওকে, নেক্সট ইসকন মন্দিরের ভেতরে যে স্টোরটা থাকে না, এরকম করে গোল করে ঘুরতে হয়। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই জন্য ভিডিও করতে পারিনি। তো ওখান থেকে ফার্স্টে আমরা নিয়ে এসেছি এইটা। এটা হচ্ছে গেটের সামনে ঝুলাতে হয়, গেটের সামনে ঝুলানো খুব ভালো, মেইন ডোরের সামনে।
তো এই ভগবানের ফটো ফ্রেমটা নিয়ে এসেছি। এটার দাম নিয়েছে, আমি বলে দিচ্ছি এক সেকেন্ড, বিলও দিয়েছে। এটার দাম নিয়েছে 60 টাকা। তো 2 পিস নিয়েছিলাম, 1 পিস মাসির বাড়ির জন্য আর 1 পিস আমাদের ঘরের জন্য। তো আমাদের বাড়িরটা আমি লাগিয়ে ফেলেছি অলরেডি, এটা মাসির জন্য, এটা নিয়ে যেতে ভুলে গেছে। তো নেক্সট আমি যাবো যখন গিয়ে দিয়ে দেবো। আর নেক্সট ওখানে ঠাকুরের জন্য পুঁতির এত সুন্দর সুন্দর নেকলেস ড্রেস ছিল, মানে আমরা ভেবে যাইনি যত সুন্দর সুন্দর পাওয়া যাবে। তো মানে শপিং করবো সেই টেন্ডেন্সিতে আমরা যাইনি, তো সেই কারণে আমরা কিনে আনিনি। বাট জন্মাষ্টমীর আগে আমরা ভেবে রেখেছি আরেকবার যাবো আর গিয়ে কিনে আনবো। ভীষণ সুন্দর সুন্দর ড্রেস ছিল ওখানে। আর বাট যে পুঁতির মালাগুলো ছিল সেগুলো থেকে লোভ সামলাতে পারিনি, তো আমরা এতগুলো পুঁতির মালা নিয়ে চলে এসেছি। উপস, এই একটা কালার, এগুলো ছোট ছোট, এই দুটো এনেছি আমাদের দুটো গোপালের জন্য, সেম ডিজাইনেরই। এই যে দুটো গোপালের জন্য এটা নিয়ে এসেছি দুটো, অ্যান্ড এটা নিয়ে এসেছি আমাদের গণেশ ঠাকুরের জন্য। আর এই বড় বড় কটা এনেছি, 1 2 3 4 5টা আলাদা আলাদাই রয়েছে। এই একটা কালার, আর এই একটা কালার, আর এই একটা কালার, আর একটা হচ্ছে এই একটা কালার। তো 5টা নিয়ে এসছি বড় সাইজের, আর 3টে নিয়ে এসছি ছোট সাইজের। তো আমাদের দাম পড়েছে, বড় হারগুলো নিয়েছে 30 টাকা করে। হ্যাঁ, বড় হারগুলো নিয়েছে 30 টাকা করে, এটার দাম পড়েছে তোমার 150 টাকা। আর এই ছোট হারগুলো, এই ছোট 3টে হার, এইগুলো নিয়েছে 20 টাকা করে। হ্যাঁ, 20 টাকা করে। তো এটার দাম পড়েছে 60 টাকা। তো এই আমরা শপিং করেছি। আর মাসির লেহেঙ্গাটা তো আমাদের কাছে নেই, দেখাতে পারিনি। তো হ্যাঁ, এটাই শপিং করে এনেছি আমরা, সব দেখিয়ে দিলাম। ও হ্যাঁ, গোপালের জন্য একটা টুপি এনেছি। টুপি বলতে না, উলের টুপি আমাদের এখানে পাওয়া যায়, বাট ওখানে না হ্যাট মতো ছিল। হ্যাট মতো বুঝতে পারছো তো, মানে সেই আমরেলা মতো এরম করে এখানে ঢোকানো থাকে, তারপরে এখান থেকে এরম বেরিয়ে হ্যাট যেটা হয় বেসিক্যালি, ওরম হ্যাট মতো উলের টুপি ছিল। তো সেটা নিয়ে এসেছি, সেটা গোপাল অলরেডি পরে রয়েছে, গোপাল এখন ঘুমিয়ে পড়েছে, তাই জন্য আমি দেখাতে পাচ্ছি না। ফটোটা আমি এখানে অ্যাটাচ করে দেবো, এখানটাতে দেখে নিও কেমন লাগছে। ভীষণ সুন্দর লাগছে। ওই এক একটা টুপি 30 টাকা করে নিয়েছিল। দুটো আমাদের ঘরে দুটো গোপাল, তো দুটো গোপালের জন্য নিয়ে এসেছি। ও আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, ট্রেনে যেতে যেতে যখন আমরা ট্রেনে যাচ্ছিলাম, তখন সেই ট্রেনে যে ফেরিওয়ালাগুলো ওঠে, খুব সুন্দর শক্স নিয়ে উঠেছিল। তো সেখান থেকে 60 টাকা দিয়ে 3টে পেয়ার মোজা কিনেছি। মোজাগুলো বড় লেন্থের, একদম ভালো মোটা কোয়ালিটির। এই একটা কালার, এই একটা কালার, আর একটা কালার আমি পায়ে পরে রয়েছি, এই একটা কালার। তো এই 3টে মোজা কিনেছি আমরা 60 টাকায়। হ্যাঁ, তো এগুলোই আমি কিনে এনেছি। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আমার ব্লগটা। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, সাথে বেল আইকনও প্রেস করো, বেল আইকনও প্রেস করো, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছাবে। অন দ্যাট নোট, রাধে রাধে।